এই প্রথম আজকেই শুরু হলো বোম্বাই জাতের লিচু পাড়া। এই লিচুগুলো অলরেডি কোলাউড়া মৌলভীবাজার থেকে অর্ডার এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই অপেক্ষায় রয়েছেন যে কবে নাগাদ আমাদের এই বোম্বাই লিচু ভাঙ্গা হবে। তো আজকে শুরু করলাম। আর মুজাফফর জাতের লিচু এবং আটি লিচু অনেক আগে থেকেই ভাঙা শুরু হয়েছে, আপনারা অবগত আছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা একদম অথেন্টিক মানে বাগান ফ্রেশ সরাসরি গাছ থেকে নামিয়ে যে ফ্রেশ লিচুটা পাওয়া যায়, একদমই কার্বাইড কেমিক্যাল মুক্ত যে লিচুটা রয়েছে সেটা খেতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা মেসেজ করে বিডি বাজার আর নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করুন। আর একটি বিষয় আপনাদের না জানানোই নয়, অনেকেই মনে করেন যে হয়তোবা সব দিকেই লিচু একসাথেই পাকে, কিন্তু এটা একটা আসলে আমাদের ধারণাটা ঠিক নয়। কারণ আপনার এই অঞ্চলভেদে এক একটি মৌসুমের ফলগুলো এক এক সময়ে পরিপক্ক হয়। যেমন আমাদের রাজশাহীতে যে আমগুলো রয়েছে এর মধ্যে কিন্তু 15 মেতে গুটি আমের কথা বলা হয়েছে, অর্থাৎ আজকে, এবং এরপরে 22 মে গোপালভোগ, এরপরে পর্যায়ক্রমে হিমসাগর 30 মে। এভাবে করে কিন্তু প্রায় আমরা দেখি সিজনের প্রায় 1.5 থেকে 2 মাসের মতো এই আম এগুলো কিন্তু থেকে যায়। আর কাঁঠাল প্রায় আরও বেশি থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার 3 মাস পর্যন্ত কাঁঠাল কিন্তু পাওয়া যায়, শেষের দিকেও পাওয়া যায়, বাইরেও বেশি সময় অনেক সময় পাওয়া যায়, যেগুলো হচ্ছে বছরে 2 বার ধরে অনেক কাঁঠাল রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিডি বাজারের নিউজ চ্যানেল থেকে আপনারা এখান থেকে অনেক তথ্য নিতে পারেন। অনেক সময় আমরা এখান থেকে হাটের ভিডিও দিই, বানেশ্বর রাজশাহীর ঐতিহ্যবাহী যে হাটটি রয়েছে। আর এছাড়াও আমি সরাসরি যে আজকে বাগান থেকে লিচু নিচ্ছি, এটা কিন্তু কী জাতের লিচু এবং এটার পরিপক্কতা সেটা চেক করার পরে কিন্তু এখান থেকে বাছাই করে যে আমরা এই লিচুগুলো এখানে জড়ো করেছি। এই লিচুগুলো আজকে আমরা কোলাউড়া পাঠাবো, মৌলভীবাজার। যেনার বাসায় ওখানেও গাছ রয়েছে, তারপরে কিন্তু আমাদের কাছে অর্ডার করছে, রাজশাহীর লিচু বলে কথা। আর এই লিচুগুলো যদিও রং একটু কম, কিন্তু খেতে মিষ্টি হয়েছে। বোম্বাই জাতের লিচু আসলেই মিষ্টি, এটার স্বাদ অন্যান্য লিচুর তুলনায় অনেকটাই আলাদা। তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন বিডি বাজার আর নিউজ চ্যানেল থেকে দেখালাম। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আছে তো।